মুক্তাগাছা উপজেলা নিয়ে ময়মনসিংহ ৫ আসন গঠিত। স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘ দিনেও আসলে মানুষের মৌলিক চাহিদার খুব বেশি একটা উন্নয়ন ঘটেনি এই উপজেলায়। এবং এই উপজেলাতে একেবারে যে ৭ লাখ মানুষ রয়েছে, পুরুষ এবং নারী প্রায় সমান সমান। তো সামনে নির্বাচন নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। এখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন। আসলে আপনারা মানুষের কাছে যাচ্ছেন, দল থেকে মনোনয়ন পাওয়ার পর মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং আপনাদের প্রত্যাশার কথাও বলছেন। মানুষ কি বলছে? জি, আপনাকে ধন্যবাদ। বিশেষ করে মুক্তাগাছার সর্বস্তরের জনগণ এবং এখান থেকে যারা দেশে বিদেশে এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। যে প্রশ্নটি আপনি করেছেন, মুক্তাগাছা একটি ঐতিহ্যবাহী পুরাতন পৌরসভা এবং পৌরসভা অধ্যুষিত একটি একক সিট। এখানে 10টি ইউনিয়ন, একটি পৌরসভা রয়েছে এবং এগুলি নিয়েই এখানকার একটি সিট। এখানে ৩,৯৩,হাজার ভোটার, ১,৯২,হাজার হচ্ছে মহিলা, ১,৯১,হাজার হচ্ছে পুরুষ। সুতরাং পুরুষের চাইতে মহিলা ভোটার সংখ্যা এখানে বেশি। ভোটার সহ ৭ লক্ষ লোকের মানুষের বসবাস যে জায়গাটিতে, এই জায়গাটি পুরাতন হওয়ার কারণে যে ধরনের উন্নয়ন, সুযোগ সুবিধা, শিক্ষা, সংস্কৃতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি, শিল্প, সব জায়গায় যে সুযোগটা থাকার দরকার ছিল এখানে তার কিছুই নেই। আপনি যদি ঘুরেন মুক্তাগাছা পৌরসভার রাস্তাকে কোনো রাস্তা মনে হবে না, মনে হবে একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় প্রবেশ করলাম। বর্ষাকালে আমি এখানে ঢুকে দেখেছি যে কাদার উপর দিয়ে আমাকে চলতে হচ্ছে। পৌরসভার যতগুলো রাস্তা আছে প্রত্যেকটি রাস্তার করুণ অবস্থা, বাইরের যে রাস্তা প্রত্যেকটি রাস্তার করুণ অবস্থা। এই উন্নয়ন কেন সম্ভব হয় নাই? এটার প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। আর যারা এখানে অতীতে এমপি নির্বাচিত হয়েছিলেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন, তারা জনগণের সুযোগ এবং সুবিধা, তাদের কষ্ট লাঘব করার জন্য এখানে ভূমিকা রাখেন নাই। তারা নিজেদের সুবিধা অর্জন করার জন্য এখানে রাজনীতি করেছেন এবং ভূমিকা পালন করেছেন। সামনে তো নির্বাচন, আপনি নির্বাচন করছেন এবং কি আপনার এখানে বিএনপি প্রার্থী দিয়েছে, বিএনপি আপনার প্রতিদ্বন্দ্বী দল হিসেবে রয়েছে। আসলে নিজেকে কেন যোগ্য মনে করছেন? মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করেছে? আপনি জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? প্রথম কথা হচ্ছে আমি নিজেকে কখনো যোগ্য বলে ভাবি না, মনে করি না। যোগ্যতার স্বীকৃতি মানুষ দিবে। আমি লেখাপড়া করেছি আর কে হাই স্কুল থেকে, শহীদ স্মৃতি কলেজ থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, লন্ডন ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে, বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। সুতরাং এখানেই আমার জন্ম, এখানে আমার বেড়ে ওঠা। এই যে জায়গায় বসে আছেন এই এলাকায় আমার বিচরণ ক্ষেত্র। এখানকার প্রত্যেকটি মানুষ ছোটকাল থেকে আমাকে দেখেছে, আমার যোগ্যতা, ব্যক্তিত্ব, ব্যক্তিগত চরিত্র সব জানে। সুতরাং আই নেভার থিঙ্ক দ্যাট আই এম এ এলিজিবল পারসন এন্ড কোয়ালিফাইড পারসন। বাট জয়ী হতে পারলে তরুণ যারা রয়েছে, নারী যারা রয়েছে, সাধারণ কৃষক ভোটার যারা রয়েছে, তাদের জন্য আপনার কি পরিকল্পনা? আমার প্রথম পরিকল্পনা হচ্ছে এখানকার তরুণ এবং যুব সমাজ বিপুল সংখ্যক রয়েছেন যাদের কর্মসংস্থানের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। এই কর্মসংস্থানের 1 নম্বর প্রায়োরিটি হবে আমার। এবং মুক্তাগাছা একটা ব্যবসা বান্ধব এরিয়া, শিল্প বান্ধব এরিয়া, শিক্ষা বান্ধব এরিয়া। যথেষ্ট সুযোগ এখানে আছে। যমুনা ব্রিজ থেকে পূর্বাঞ্চলে যোগাযোগের প্রাণ কেন্দ্র হলো মুক্তাগাছা। এখানে একটা শিল্প অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে, ব্যবসা বান্ধব একটি উপজেলা হিসেবে গড়ে তোলা হবে মুক্তাগাছাকে। স্বাস্থ্য খাতেও তো বেশ ভঙ্গুর অবস্থা দেখলাম। একেবারেই জামালপুর থেকে রৌমারী থেকে ময়মনসিংহ পর্যন্ত অনেক মানুষই মুক্তাগাছার উপর নির্ভরশীল স্বাস্থ্য খাতের জন্য। সে বিষয়ে কি পরিকল্পনা? প্রথম পরিকল্পনা হচ্ছে যে আপনি হসপিটালটি দেখতে পাচ্ছেন, আমরা যেখানে বসে আছি তার থেকে কয়েক গজ দূরেই। এটা হাসপাতাল বলা যাবে না, এটা একটা কসাইখানা বলতে হবে। কারণ এখানে মানুষ আসে চিকিৎসার জন্য, আরো অসুস্থ হয়ে ফিরে যায়। এই করোনা অবস্থাটা কেন হয়েছে? স্বাস্থ্য খাতের কোনো ডেভেলপমেন্ট মুক্তাগাছা হয়নি। এখানকার সব লোককে চলে যেতে হচ্ছে ময়মনসিংহ বেসরকারি হাসপাতালগুলোতে। আমরা, আল্লাহ যদি আমাদেরকে এমপি হওয়ার তৌফিক দান করেন, আমরা স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিব এবং এখানে একটি মানসম্মত হাসপাতাল তৈরি করা হবে যেখানে বিভিন্ন জায়গা থেকে এসে লোকেরা এখানে চিকিৎসা নেবে। ধন্যবাদ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে ময়মনসিংহ 5 আসনে, ময়মনসিংহ 6 আসনে। পরবর্তী বুলেটিনে